দেবী দুর্গা আসছেন, সঙ্গে নিয়ে আসছে উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং মানুষের সুখ সমৃদ্ধি, এমনটাই কামনা করেন সকলে। বৃহস্পতিবার রাত 9:30টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে ভারত রত্ন সংঘের গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দির। গুজরাটের নীলকণ্ঠ ধামের স্বামী নারায়ণ মন্দির আপনারা চাইলে দেখতে পারেন। উষাবাজার ভারতরত্ন সংঘে তবে শুধুমাত্র দুর্গাপুজোর এই 5 দিনই থাকবে। উষাবাজারের ঐতিহ্যবাহী ক্লাব ভারতরত্ন সংঘ প্রতি বছরই হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন বিখ্যাত মন্দির তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলে। এবছর তাদের থিম হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দির। বাজেট রয়েছে 30 লক্ষ টাকা। মণ্ডপ সজ্জায় রয়েছে নবদ্বীপের শিল্পীরা। প্রতিমা শিল্পী আগরতলা আর্ট কলেজের প্রাক্তন ছাত্র, জানান ক্লাবের সম্পাদক প্রভাকর ঘোষ। সিনাই স্মরণিকার আত্মপ্রকাশ হবে। তাছাড়া এলাকার দুস্থ গরিব মানুষদের হাতে এবং বৃহন্নলাদের হাতে পুজোর ব্রস্ত তুলে দেওয়া হবে। পাশাপাশি সংঘের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে শারদীয়ার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্পাদক। সবার প্রথমে আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা ভারতরত্ন সংঘ সমগ্র ত্রিপুরাবাসীকে গুজরাটের নীলকণ্ঠ ধাম রূপে যে নীলকণ্ঠ ধামের আদলে যে মন্দির তৈরি করেছি, সেই মন্দির পরিদর্শনের জন্য আমরা ভারত সংঘ প্রস্তুত আছি। আমাদের সদস্যরা প্রস্তুত আছেন আপনাদের আপ্যায়ন করার জন্য। আজ সন্ধ্যা 9:30 ঘটিকায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের মণ্ডপের দ্বার উদ্ঘাটন হবে আমাদের সিনাই যে স্মরণিকা আছে সেই স্মরণিকা। তাছাড়া আজকে আমাদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের এলাকার দুস্থদের মধ্যে বস্ত্রদান হবে। আমাদের এলাকাতে বৃহন্নলারা আছে, তাদেরকে আমরা বস্ত্রদান করব।